অনুষ্কাদের পিছনে না পড়ে তুমি এক কাজ করো, যাও গিয়ে বাড়িতে গিয়ে বসে বসে কাঁদো। বিয়েটা হলে গেলে তোমায় না হয় ডাকবো। কেন স্নিগ্ধা, আমি কি খুবই খারাপ মেয়ে গো? না গো, খারাপ না, তবে একদমই বেকার একজন মেয়ে। স্নিগ্ধা, আমি তোমার থেকে বয়সে বড় হই। হও না, হও 18 বছরের বড়, 20 বছরের বড়, হয়তো 2 বছরের বড়, তাও বড় হও কি জানি না, শুধু একটু সম্পর্কে বড়, এটাই বড়। শোনো স্নিগ্ধা, ওইরকম ভাবে কথা না তুমি আমার সাথে দয়া করে প্লিজ বলবে না। হ্যাঁ, কেন বলছো বৌদি, তুমি কেন বলছো? কি হলো? দেখো না দা, আমাকে না দোয়েল দি কি সব বলছে, বলছে নাকি আমাকে বিয়েটা ছেড়ে চলে যেতে, একটা অন্য ঘরটাতে গিয়ে থাকতে, দিদির বিয়ে হলে নাকি আমায় ডাকবে। দোয়েল, এইটা আমি তোমার থেকে আশা করিনি। আরে স্নিগ্ধা, তুমি মিথ্যা কেন বলছো? ও দাদা, দেখছো তো আমার এবার মিথ্যেবাদী বারবারই করছে। আমি চলেই যাচ্ছি। থাম, তোমায় কোথাও যেতে হবে না। এই দোয়েল, তুমি যাবে আমার চোখের সামনে থেকে? তোমাকে আর আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমায় কেন পছন্দ হবে? যাও, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। একটু বেশি রিয়াক্ট করে ফেললাম মনে হচ্ছে না? আরে দোয়েল শোনো, থামো। আমার গায়ের কাছে এলে কিন্তু আমি 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 আত্মহত্যা করব, তুমি আসবে না আমার সামনে। আরে দোয়েল, তোদের সম্পর্কতে এরকম ভাবেই আমি ভাঙল দেব। দিদি, কেমন দিলাম? শোনো স্নিগ্ধা, তোমার আসল চেহারাটা আজ আমার সামনে চলে এসেছে, এবার তোমার কি করতে হয় সেটা আমিই বুঝে নেব। হ্যাঁ, করেই তো দেখাও, তারপর আমিও তোমায় বুঝে নেব। যখন করব তখন বুঝবে, এখনো করিনি, বুঝবে না। ঠিক আছে তো?